বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির মাঠ এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও উত্তেজনা তৈরি হয়েছে। পাড়ার মোড়ের চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু নির্বাচন। দলগুলো প্রার্থী বাছাই ও প্রচারে ব্যস্ত হয়ে পড়েছে। মাঠে নামছে নেতাকর্মীরা। সোমবার ছিল নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে ঘটেছে নানা আলোচিত ঘটনা। এই দিন সবাইকে চমকে দিয়ে নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের দুই শীর্ষ নেতা মাহফুজ আলম, আসিফ মাহমুদ। অথচ নির্বাচনে অংশ নেবেন এই জন্য কিছুদিন আগেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদ ছেড়ে ইস্তফা দিয়েছিলেন তারা। কিন্তু সোমবার একেবারে শেষ দিনে এসে নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়ে সবাইকে রীতিমতো চমকে দেন তারা। এত ঢাকঢোল পিটিয়ে ও আগ্রহ দেখানোর পরেও মাহফুজ ও আসিফের নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্তে অবাক হয়েছেন অনেকেই। সোমবার গণমাধ্যমে খবর বেরোয় আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন না অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা মাহফুজ। অথচ একদিন আগেই রবিবার লক্ষ্মীপুর ১ আসন থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। কিন্তু মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার তা জমা দেননি তিনি। নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্তের বিষয়টি দেশের একটি গণমাধ্যমে মাহফুজ নিজেই নিশ্চিত করেন। ২৪শে জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারিতে থেকে আন্দোলনের নীতি কর্মসূচি প্রণয়নে ভূমিকা রাখেন মাহফুজ। তার আন্দোলনের সহযোদ্ধারা গত ফেব্রুয়ারিতে জাতীয় নাগরিক পার্টি গঠন করেন। শুরুতে দলটিতে মাহফুজের প্রভাব থাকলেও পরে তা কমে আসে। এছাড়া বিভিন্ন সময়ে একটি ইসলামী দলের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিতে দেখা গেছে তাকে। মাহফুজ বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষে নির্বাচন করবেন এমন আলোচনাও শোনা গিয়েছিল। সর্বশেষ রবিবার জামায়াত ও সমমনা দলগুলোর ১০ দলীয় নির্বাচনী সমঝোতায় যোগ দেয় এনসিপি। এই আনুষ্ঠানিক ঘোষণা আসার পর মাহফুজ ফেসবুকে লেখেন, এই সমঝোতার আওতায় প্রার্থী হতে তাকেও প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে তিনি এনসিপির অংশ হচ্ছেন না। এদিকে দিনের আরেকটি চাঞ্চল্যকর তথ্য ছিল আসিফের নির্বাচন না করার সিদ্ধান্ত। এই দিন এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ। তবে জাতীয় নির্বাচনে অংশ না নেয়ার কথা জানানো হয়। নির্বাচনে অংশ না নিলেও এনসিপির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন তিনি। পাশাপাশি দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে তাকে। সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় আসিফ মাহমুদ নাহিদের পাশেই ছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলনের এই দুই নেতা ও সাবেক দুই উপদেষ্টার নির্বাচন না করার ঘোষণায় হতবাক গোটা দেশ। নির্বাচনে অংশ নেয়ার এত রাগঢাক ও গুঞ্জনের পরেও শেষ পর্যন্ত তারা কেন সরে এলেন তা নিয়ে চুলচেরা বিশ্লেষণে নেমেছে সাধারণ মানুষ।